নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি বানাবো চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং। তো তার জন্য প্রথমেই যেই উপকরণটা লাগছে, তো তার জন্য লাগছে কি বাসমতি রাইস বা হচ্ছে রাইসের চাল বা বিরিয়ানির চাল। তো কি করব, প্রথমে এই চালটাকে প্রায় 10 মিনিটের জন্য একটা পাত্রে ভিজিয়ে রেখে দেব। তো এবং আরেকটা পাত্রে জল দিয়ে দেব, আর দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। আসলে জলে যদি রসুনটা আমরা ভিজিয়ে রাখি না, একটু ছাড়াতে সুবিধা হয়। সেটা যদি গরম জল হয় তো আরও ভালো, কিংবা ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারো, তাহলে ছাড়াতে সুবিধে হয় আর কি। তো এবার আমি কেটে নিচ্ছি কয়েকটা পেঁয়াজ। একটু এই রান্নাটায় পেঁয়াজটা না একদম সরু সরু করে কুচিয়ে নিতে হবে। আর সব পেঁয়াজগুলো কুচিয়ে নেব, আর হচ্ছে রসুনগুলোকেও ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, একটা পাত্রে তুলে নেব। আর দেখো, রসুনগুলো দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম বলে কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, বাড়িতে আত্মীয় আসলে আমরা কি করি, প্রায় সময়ই কিন্তু মানে অনেক রকম যে যার রেসিপি জানি করি, বেশিরভাগ লুচি অন্য কোনো টিফিন দিই। তো বাড়িতে মানে কি অতিথিরা আসলে একটু যদি নতুনত্ব কিছু বানিয়ে দেওয়া যায় না, দেখবে তো তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে, আনন্দ লাগবে। তো যাই হোক, রসুনটা ছাড়িয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণে রসুন লাগবে। আর আদাটা একদম অল্প পরিমাণে, তোমরা চাইলে কিন্তু মানে আদা নাও দিতে পারো, কিন্তু অল্প একটু দিলে ভালো হয়, খুব বেশি নয়। রসুনের পরিমাণটা বেশি, আদার পরিমাণটা কম। তো আমি আদা আর রসুনটাকে শিলে বেটে নিচ্ছি। আর দিয়ে দেবো এতে মানে কয়েকটা কাঁচা লঙ্কা। তো বাড়িতে দেখো কাঁচা লঙ্কা খুব বেশি ছিল না, গাছে মাত্র কয়েকটা হয়েছিল, তুলে মোটামুটি কুচিয়েছি। তোমরা এই মানে রেসিপিটা একটু কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দেবে, ভালো লাগবে। আর একটা বিষয়, তো দেখো আমি দোকানে বলেছিলাম মাংসের একটু কিমা করে দিতে, তো মাংসের কিমা করে দিয়েছিল। আর এই রেসিপিটার জন্য মাংসের কিমা তো লাগবে, মাংসের কিমাটাকে না পুরো ভালো করে পেস্ট করতে হবে। তো দেখো আমি শিলে বেটে নিচ্ছি, এটা তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আমি হচ্ছে কি আমার মানে কারেন্ট ছিল না বলে সেই সময় আমি আর করতে পারিনি, তো শিলেই বেটে নিয়েছি। তোমরা শিলেও বেটে নিতে পারো একদম মিহি করে। তো যাই হোক, এবার দেখো চালগুলো প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তো এপাশে অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি। তো চালগুলোকে এবার তুলে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর অল্প একটু নুন মানে লবণ মাখিয়ে দিলাম এই চালটার মধ্যে। তো লবণটা চালে আগে থেকে মাখিয়ে রাখলে কি লবণটা চালের ভেতরে ঢুকে যাবে। তো এবার দেখো সেই মাংসটা যে পেস্ট করে রেখেছিলাম, মানে বেটে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ আর আদা রসুন মানে কেটে রেখেছিলাম, তো এটা আবার মাংস আলাদা রান্না করব। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, এখানে কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো। তো সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। এবার দেখো চামচে করে মাখলে খুব সুন্দর করে মাখা যায় না, আর এইটার জন্য একটু ভালো করে সব কিছুকে মাখতে হবে। মানে সবথেকে বড় কথা, চিকেনটা যেন একটু মাখো মাখো হয় এরকম। তো দেখো গাছে গন্ধরাজ লেবু হয়েছিল, তো লেবু তুলে একটু লেবুর রস দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে লেবুর পরিবর্তে ভিনিগারটা ব্যবহার করতে পারো, 1 চামচের মতো ভিনিগার দেবে। তো এটাকে চাপা দিয়ে এখন রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো, মানে ম্যারিনেট করা থাকবে। তো তারপরে দেখো হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, অল্প একটু তেলও মেখে নিয়েছি হাতে। তো এবার কি এগুলোকে ছোট্ট ছোট্ট বলের মতো করে নেবো। এবার তোমরা যেমন সাইজে, যেমন যদি ভাবো যে বড়োভাবে করবো তো বড়ো আকারের করতে পারো, বা যদি ছোট ছোট মিডিয়াম সাইজের করতে পারো, যেমন খুশি যে যার মন মতো। তো এগুলো ছোট ছোট করে বল করে নিচ্ছি। তো দেখো চিকেনের বলগুলো আমার রেডি হয়ে গেছে। তো এবার এগুলোকে কী করবো, যে চালটায় লবণ মাখিয়ে রেখেছিলাম, তো সেই চালটায় ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব চালটায়। দেখো এটায় বেশি করে যেমন চাল মানে গেঁথে রেঁথে দেওয়ার কোনো ব্যাপার নেই, চালটাকে সামান্য যদি এরকমভাবে মাখাই, এতে করেই দেখবে সমস্ত চালটা ছিটে যাবে। আর যতটা ছিটবে, খুব বেশি দরকার নেই, যতটা ছিটবে তো ততটা পর্যন্তই এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মাখিয়ে নেব চালটা। তো সবগুলোই ঠিক একই প্রসেসে করে নেব। তো দেখো বাবা মাংস নিয়ে আসছিলো, আর আমি বলেছিলাম যে কিছুটা মাংস আমি একটা রেসিপি বানাবো, আর একটু মাংস মানে এমনি কষা যেমন বাড়িতে সিম্পল রান্না হয় তো সেরকম হবে, তার জন্যে তো কিছুটা পেঁয়াজ আদা রসুন এক্সট্রা করে কেটে রেখেছি। তো যাই হোক, সব বলগুলো মাখিয়ে নিয়েছি, মানে চিকেনের বলগুলো। তো সেগুলো মাখিয়ে উনান ধরিয়ে একটা পাত্র বসিয়ে জল বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে ঠিক এরকম একটা মানে ছিদ্র করা এরকম একটা পাত্র নিয়েছি।
তো তাতে কী করছি, একটু অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে ব্রাশ থাকলে তোমরা ব্রাশ করে নাও বা হাতে করে মাখিয়ে দিতে পারো। তো মাখিয়ে নিলে কী হয়, এতে করে এগুলো ছিটবে না। তো এগুলো সাইজ করে আস্তে আস্তে বসিয়ে দেবো। দেখো খুব তাড়াহুড়ো করলে কী হবে, চালগুলো তো এমনি হালকা করে চিটে আছে, তো এগুলো কী হবে, সব খসে খসে পড়ে যাবে। তো একটু খুব সাবধানে তো এগুলোকে রেখে দেবো। আর এগুলো কী করবো, জলটা হালকা গরম হয়ে গেলে এগুলো বসিয়ে, যেমন মোমো করে না, ঠিক সেরকম ধরনের মোমোর মতো বসিয়ে দেবো। মানে এটা মোমোরই একটা অন্য ধরনের রেসিপি। প্রায় 15 মিনিট ধরে এরকমভাবে বসে বসে এটা করছিলাম, মানে খুব মিডিয়াম জালে আর কি। তো দেখো চালগুলো ফুটে একদম ভাত হয়ে গেছে, আর একদম বেশ একটা যেমন কদম ফুল ফুটে যায় না, দেখো সেরকমভাবে ফুটে গেছে। তো যাই হোক, এখন দেখো একটা পাত্রে আমি এগুলোকে এবার নিয়ে নিচ্ছি, মানে সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম দুধ, তাতে দিয়ে দিচ্ছি অল্প 1 চিমটি হলুদের গুঁড়ো। তো তোমরা চাইলে এখানে দুধে তোমরা একটু কালার দিয়ে দিতে পারো, যে ফুড কালার হয়, বা তোমরা চাইলে ফুড কালার দুধে না দিয়েও অল্প করে করে একটু কিন্তু ছড়িয়ে দিতে পারো। তো যারা কালারটা পছন্দ করো না, অ্যাভয়েড করে চলো, তাদের জন্য কি এই গরম দুধে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। আর গরম দুধে কেন দিলাম, এতে করে হলুদের যে একটা গন্ধ, সেই কাঁচা গন্ধটা থাকবে না। তো দেখো মাঝখানে অল্প অল্প ছড়িয়ে দিলাম, আর একদম কিন্তু কদম ফুলের মতোই লাগছে, কদম ফুলের মোমো বলি আমরা এটাকে। তো যাই হোক, চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং আমার একদম তৈরি, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও হয়েছে ঝাল ঝাল। তো প্রায় সন্ধে হয়ে গেছে, আর দেখো এরকম গরম, আর এই রেসিপিটা কিন্তু একদম গরম গরম খেতে হবে। দেখো বাড়িতে কোনো আত্মীয় আসলে তোমরা যদি এই চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং সাজিয়ে একটু প্লেটে সার্ভ করে দাও না, সে তো একদম মন খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং বা কদম ফুলের মোমোর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর দেখো আমার মেয়ের তো প্রচুর ভালো লেগেছে, সে একটা খেয়ে আবার নিয়ে নিচ্ছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ধরনের রান্নার রেসিপি দেখতে এবং ভ্লগিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।